হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন কি আমার কথা আপনারা? হ্যালো। আচ্ছা, আমরা এই কোর্সটার মাধ্যমে যে বিষয়গুলো শিখবো তার মধ্যে এটা হলো আমরা বিএকিউ শিখবো। আর প্রথমত আমি বলতে চাচ্ছি এটা আসলে কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং যারা পড়ছি এটা সবার জন্য আসলে গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটু আসলে কারোর জন্য একটু বেশি, কারোর জন্য একটু কম। দেখা যাচ্ছে যারা আমাদের অনেকে আছে এর মধ্যে আমরা সাইডে জব করি বা কোনো অফিসে জব করি। আর যারা সাইডে জব করি এদের জন্য তো মাস্ট বি এটা মানে খুবই গুরুত্বপূর্ণ। আর যারা হলো আমরা অফিসে জব করি সেই ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানে আপনাকে কোন একটা প্রজেক্ট দিয়ে দিচ্ছে যে এটা আপনি কমপ্লিট করুন, এটার বিওকিউ হোক বা এমওকিউ হোক বা ডিটেল এস্টিমেট হোক, এটা আপনার রেডি করতে হবে। তো আপনার সেই ক্ষেত্রে তো এই বিষয়টা তো আপনার জানতে হবে, শিখতে হবে। আর আমরা টুকটাক এস্টিমেট একাডেমিক লেভেল থেকে আসলে শিখে আসি। আর প্রফেশনালি যেটা, এটা একটু ভিন্ন। তো আমরা ট্রাই করবো যে এটা আসলে প্রফেশনালি আমরা কিভাবে করতে পারি, আর সামনে কিভাবে করব, একটা প্রজেক্ট কিভাবে আমরা কমপ্লিট করব, এই বিষয়টা আসলে আমরা এখানটা শিখবো। আর এর পাশাপাশি যদি কেউ চায় এটাতে আসলে আউটসোর্সিংও করা পসিবল। আপনি আপনি দেখা যাচ্ছে কোন একটা প্রতিষ্ঠানে আপনি আছেন, পরে আপনি সেখানটায় আপনি সাইট ইঞ্জিনিয়ার হতে পারেন বা আপনি ইন হাউস জব করতেছেন। এর পাশাপাশি আপনি যদি এটাও পারেন যে আপনি এর আপনি এটার পাশাপাশি আপনি মানে এইটার মাধ্যমে আপনি আউটসোর্সিং করা পসিবল। এটা বর্তমানে অনেকেই করতেছে। আর আর যেটা হলো এই যে ফিল্ডটা, এই ফিল্ডটা হলো কি আমাদের দেশে এই এস্টিমেশন বলেন বা বিএকিউ বলেন, এটা আসলে প্রফেশনালি খুব কম লোক এটা প্র্যাকটিস করে। কারণ আপনি যখন এটা প্র্যাকটিস করবেন তখন আসলে আপনি দেখতে পারবেন যে আসলে আপনার আশেপাশে অনেকে এটা প্র্যাকটিস করতেছেন, আপনি একাই করতেছেন বা আপনারা মাত্র কয়েকজন করতেছেন। যখন কোনো প্রতিষ্ঠানে এই টাইপের লোকজন লাগে যে এটাকে বলে কোয়ান্টিটি এস্টিমেটর, যখন কোয়ান্টিটি এস্টিমেশনের জন্য একজন এস্টিমেটর প্রয়োজন হয় তখন দেখা যাচ্ছে এই টাইপের লোক খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে যায় যে এইগুলা করবে। যখন যেই প্রতিষ্ঠানে এটা প্রয়োজন পড়ে সেই প্রতিষ্ঠানই আসলে এটা জানে যে এই টাইপের এক্সপিরিয়েন্স বা এক্সপার্ট একজনকে তাদের বেছে নিতে বা খুঁজে বের করতে তাদের কতটা কষ্ট হয়। তো আমরা ট্রাই করবো যে যেন আমরা ইন্ডাস্ট্রির জন্য পুরোপুরি ফিট হতে পারি। আর পাশাপাশি আমরা এটার মাধ্যমে যদি আমরা চাই আউটসোর্সিং করতে পারি। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। জি। আচ্ছা, এবার আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, জি। আপনারা একবার আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন? কাইন্ডলি একটু আমাকে জানাবেন স্ক্রিনটা দেখতে পেলে। হ্যালো, আপনারা কি আমার আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন?
জি, দেখা যাচ্ছে। দেখা যায়। আচ্ছা, মূলত আমরা এই কোর্সটাতে আমরা হলো একটা 9 তলা একটা বিল্ডিং এর টোটাল একটা মানে বিল্ডিং এর এস্টিমেশন আমরা কমপ্লিট করব, এবং এটার মাধ্যমে আমরা এটার এস্টিমেশন শিখবো। আশা করি আপনারা তো আগেই কোর্স আউটলাইন সবাই দেখেছেন যে কোর্স আউটলাইনে কি কি আছে। এইটা তো মনে হয় না রিভিউ করার কোনো প্রয়োজন আছে আমাদের। So, আমরা মনে হয় সামনে আগাইতে পারি, কি কি শিখবো সেটা আমরা দেখতে পারি। ফার্স্ট অফ অল আমরা যেটা করবো, যেটা বিয়ে করতে হলে যেটা প্রয়োজন পড়ে সেটা হলো আপনার প্রথমে ড্রয়িংটা বুঝতে হয়। তারপরে আপনার বিকিউ হোক বা যেটা হোক সেটা আপনার শুরু করতে হয়। তা এই ক্ষেত্রে আমরা আমরা হলো যেটা করব সেটা হলো, আমরা যে কোনো একটা ড্রয়িং যখন হাতে পাবো তখন সেই ড্রয়িংটা আমরা দেখবো আগে। দেখে দেন আগে আমরা ড্রয়িংটা বুঝবো যে আসলে ড্রয়িং এ কি আছে, আমরা জিনিসটা কি চাচ্ছে, আর আমরা কি বুঝতে পারতেছি বা কি বুঝতে পারতেছি না সেটা আগে আগে আমাদের ফাইন্ড আউট করতে হবে। কাইন্ডলি একটু মিউট করলে ভালো হয়, যার মাইক্রোফোনটা অন করা আছে। আচ্ছা, এটা হলো একটা 9 তলা একটা বিল্ডিং এর একটা স্ট্রাকচারাল ড্রয়িং। আর এইটা হলো ড্রয়িংটার ফ্লোর প্ল্যান। ফার্স্ট অফ অল আমরা যখন কোনো ড্রয়িং হাতে পাই, আমাদের প্রথমত আমাদের যে কাজটা সেটা হলো গিয়া আমাদেরকে ড্রয়িংটা বুঝতে হয় যে আমাদের ড্রয়িং এ কি আছে কি নাই সেটা দেখে তারপর আমাদের কাজ স্টার্ট করতে হয়। তা না হলে আপনি যদি প্রথমে কাজ স্টার্ট করেন, মাঝ পর্যায়ে গিয়ে আপনি বিপদে পড়তে পারেন। আর হ্যাঁ, কারণ মাইক্রোফোন মানে অন আছে, একটু অফ করলে ভালো হতো, নয়েজ আসতেছে তো। আমরা এইখানটায় আমরা আমরা যেটা করব সেটা হলো গিয়া আমরা এইটা হলো একটা পিএকিউ শিট। আমরা ফার্স্ট অফ অল একটা ড্রয়িং তো আসলে 4টা পার্ট থাকে: স্ট্রাকচার, আর্কিটেকচারাল, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল। আমরা 4টাই করবো, কারণ প্রফেশনাল আপনার কাজ করতে গেলে আপনার 4টাই করতে হবে। আপনি সাপোজ আপনি স্ট্রাকচার বা আর্কিটেকচার করবেন, বাট আপনি প্লাম্বিং বা ইলেকট্রিক্যাল করবেন না, এটা তো আসলে আপনার প্রতিষ্ঠান বা আপনাকে যদি কোনো ক্লায়েন্ট হায়ার করে, সে তো আসলে এটা তো আসলে তার কাছে এটা গ্রহণযোগ্য হবে না। তো আপনার করলে তো সবকিছুই করতে হবে। এইটা এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এইটা হলো একটা স্ট্রাকচারের পার্টের একটা বিএকিউ শিট। এইটা হলো একটা বিএকিউ শিট। আমাদের এই কাজটা করার আগে প্রথমে এটা ব্রেক ডাউন করতে হবে। এইটা হলো স্ট্রাকচারাল পার্টের ব্রেক ডাউন। আমরা এই কোর্সে আমরা এইভাবে ব্রেকডাউনটা করব এক্সেল এর মাধ্যমে, কিন্তু টিপিক্যাল এক্সেল এর মাধ্যমে না। দেখা যাচ্ছে অনেকেই আছে যে আপনাদের কোনো একটা ফাইল রেডি করতেছেন, রেডি করে সেইটাতে আপনি একটা কিছু ইনপুট দিচ্ছেন, আউটপুট পাচ্ছেন, একটা অ্যান্সার পাচ্ছেন, সেটাতে আপনি কাজ করতেছেন। এখানটা আসলে আমরা এইভাবে শিখবো না। এইখানটায় আমরা যেটা শিখবো সেটা হলো, এইখানটায় আমরা টোটালি ম্যানুয়ালি শিখবো, কিন্তু সেটা এক্সেল এর মাধ্যমে। কারণ আপনি যদি কোনো একটা শিট এভাবে তৈরি করেন এক্সেলে, আপনি ইনপুট দিলে সেটার মাধ্যমে আপনি আউটপুট পাচ্ছেন, অথবা দেখা যাচ্ছে আপনি সেটা অ্যান্সার পেয়ে যাচ্ছেন, একটা একটা রেজাল্ট পাচ্ছেন, সেটা তো টিপিক্যাল একটা ড্রয়িং এর উপর বেস করে। এখন আপনার তো সব সময় আপনি একই টাইপের ড্রয়িং পাবেন না, এক এক সময় আপনি এক এক রকমের ড্রয়িং পাবেন। কারণ এক একজন ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট এক এক টাইপের কাজ করে থাকে, সবার কাজের স্টাইল এক হয় না। তো সেই ক্ষেত্রে আপনি তো বারবার করে তো আপনি আপনার শিট চেঞ্জ করতে পারেন না। এই ক্ষেত্রে সব থেকে ভালো হলো আপনি যদি জিনিসটা ম্যানুয়ালি করতে পারেন,
ভালোভাবে বুঝতে পারেন, শিখতে পারেন, তাহলে আপনার আর্কিটেক্ট বা একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার উনি যেইভাবে ড্রয়িং করুক না কেন আপনার কোনো প্রবলেম হবে না। তো আমরা এইখানটায় এক্সেল এর মাধ্যমে আমরা ম্যানুয়ালি শিখবো যে কিভাবে ম্যানুয়ালি একটা বিল্ডিং এর এস্টিমেট করতে হয়। এইটা হলো গিয়া স্ট্রাকচারের ব্রেকডাউন, এটাকে বলে ব্রেকডাউন, এটা হলো ডিটেল এস্টিমেট। এটা আগে ফার্স্টে আমরা এইটা রেডি করব, রেডি করার পর তারপর আপনার ফার্স্টার যে আপনাদেরকে যেটা দেখিয়েছি, এই যে শিটটা, এটা একটা বিকিউ শিট। তারপর গিয়ে আমাদের এই বিকিউটা রেডি করতে হবে। এর এর মাঝে আরেকটা কাজ আছে, সেটা হলো এমওকিউ, ম্যাটেরিয়ালস অফ কোয়ান্টিটি, যেটা আপনাদের আগে বিকিউর আগে ম্যাটেরিয়ালস অফ কোয়ান্টিটি, যেটা ম্যাটেরিয়ালস এর কোয়ান্টিটিটা বের করতে হবে। কারণ অনেক টাইমে আছে আপনার ক্লায়েন্ট বা আপনার প্রতিষ্ঠান আপনাকে বলতে পারে যে না, আমার বিকিউ প্রয়োজন নাই, তুমি জাস্ট আমাকে ম্যাটেরিয়ালস এর কোয়ান্টিটিটা দাও, আমার এটা হলেই হচ্ছে। যার কারণে আপনাদের এমওকিউটাও করতে হবে। এটা হলো একটা এমওকিউ শিট, যেটা আমরা এই ব্রেকডাউনের এগেনস্টে এই এমওকিউ এবং বিওকিউ এই দুটো জিনিস আমরা রেডি করব। এইটা হলো স্ট্রাকচারাল একটা পার্টের ব্রেকডাউন, যেখানটা আপনার লেআউট থেকে শুরু করে আপনার স্টিলের বার বার বেন্ডিং পর্যন্ত সবই আমরা শিখবো এখানটায়, এবং এখানটায় সেটাও আছে। আর এরপরে যেটা আসে সেটা আসবে আর্কিটেকচারাল পার্ট। এগুলো বিয়েগুর শীট। আর এটা হলো আর্কিটেকচারাল ড্রয়িং এর এগেনস্টে, এটা হলো ব্রেকডাউন। পূর্বের নাই আমরা একইভাবে এইখানটাও ম্যানুয়ালি একটা আর্কিটেকচার ড্রয়িং এর যাবতীয় যেগুলো থাকে, যেমন আপনার ইটের গাঁথনের কাজ, প্লাস্টার কাজ, ডোর উইন্ডো এইগুলা, প্যাটেন্ট স্টোন, এই জি, আগে বার্নিশ, পেইন্ট, সবকিছু আমরা শিখবো। শেষ হলে আনতে এখন বাড়িতে। আর এরপরে যে পার্টটা আছে সেটা হলো গিয়া স্যানিটারি পার্ট। স্যানিটারি যে পার্টটা আছে এইখানটায় আমরা কোনো ব্রেকডাউন তৈরি করব না, আমরা সরাসরি ড্রয়িং থেকে একবার এটাই মানে ড্রয়িং থেকে একবার এটা আমরা বিএকিউ বা এমএকিউ যেটাই বলেন সেটা আমরা রেডি করে ফেলবো। স্যানিটারি এবং ইলেকট্রিক্যাল এই দুইটার জন্য আসলে ডিটেল এস্টিমেশন বলেন বা ব্রেকডাউন বলেন, এইগুলো আসলে প্রয়োজন পড়ে না। এইগুলো সরাসরি একবারে আমরা করে ফেলতে পারবো, এবং আমরা এই কোর্সের মাধ্যমে সেটাই শিখবো যে আমরা একবারে এটা কিভাবে এটা আমরা রেডি করতে পারি বা কিভাবে রেডি করব। আর এই কোর্সে আমরা, এইটা হলো একটা স্ট্রাকচার ড্রয়িং একটা নয়তলা বিল্ডিং এর। এই এই কোর্সে আমরা এই টোটাল ড্রয়িংটাই আমরা রেডি করব, মানে এই ড্রয়িং এর এগেনস্টে আমরা এই বিল্ডিংটা টোটাল এস্টিমেশন আমরা কমপ্লিট করব এই এই কোর্সের মাধ্যমে। আজকে 6 বছর আগে যে জায়গাটা পিছিয়ে আমি বলতে পারো 6 বছর আরো সহযোগ ঘুরো কিন্তু এরকম টাকা আমি have to care about জিশান ভাই আপনার মুডটা ইয়া মিউট করেন। দশিন জিশান 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 ভাই মিউট করে নেন। তোমরা রাখছে 5 মিনিট দিকে মেয়েরা এদিকে টাকা বেচছে 11 হইতো সবাই এমডিকে টাকা টাকা ফ্যামিলি এরা কি তুমি ওদের টাকা বেচছে তুমি করে ঝুলিয়ে রাখ হ্যাঁ, কারো মনে হয় মানে ওপেন হয়ে গিয়েছে তো মাইক্রোফোনটা, এই দিনে দেশ এটা কাইন্ডলি একটু জিশান অফ করলে জিশান ভালো হয়। আহমেদ জিশান আহমেদ মিউট করেন জিশান। তো মামা 3 লাখ টাকা দিতে রেখে রেখে কোন 3 লাখ টাকা? ইয়ারে 3 লাখ না 5 লাখ?
আপনারা তো মনে হয় সবাই তো আগেই কোর্স আউটলাইনটা দেখে নিতেন, সো এইখানটায় তো মনে হয় না আমাদের কোর্স আউটলাইন নিয়ে আলোচনা করার কোনো কিছু আছে। হ্যালো, কাইন্ডলি একটু অ্যান্সার করবেন। হ্যালো। যে কোর্স আউটলাইনটা একটু দেখাই দিয়েন আমাদের। হ্যাঁ, আমি এটা দেখিয়ে দিচ্ছি, প্লাস এটা আমি ইস্যু দিয়ে দিচ্ছি আবার। থ্যাংক ইউ। কাইন্ডলি একটু এটা আমি দিয়ে দিয়েছি চ্যাট বক্সে, দেখে নিবেন, প্লাস আমি কোর্স আউটলাইনটা এখন দেখিয়েও দিচ্ছি আবার। এটা হলো আমাদের কোর্স আউটলাইন। আমরা প্রথমে আমরা যেটা শিখবো সেটা হলো আমাদের স্ট্রাকচারাল পার্টটা আমরা শিখে নিব। দেন আমরা আর্কিটেকচারাল পার্ট শিখবো, তারপর ইলেকট্রিক্যাল শিখবো, তারপর প্লাম্বিং শিখবো, অথবা প্লাম্বিং শিখবো তারপর ইলেকট্রিক্যাল শিখবো। বাট প্রথমত আমরা স্ট্রাকচার এবং আর্কিটেকচার এই দুটো আমরা শিখবো। আমরা স্ট্রাকচারাল পার্টে আমরা মবিলাইজেশন বা সাইট ক্লিনিং যেটাই বলেন, এইখান থেকে আমরা শুরু করবো, একেবারে যেটা শুরু থেকে যেটা শুরু হয় একটা সাইডের, সেইখান থেকে আমরা শুরু করবো। কারণ এইগুলাও আসলে এস্টিমেট করতে হয় অনেক সময়, বড় বড় প্রজেক্ট যেটা আছে সেইগুলাতে এইটা এস্টিমেট করা লাগে, যার কারণে আমরা এখান থেকে শুরু করবো। যদি আপনাদের মধ্যে যারা এখন জয়েন হয়েছেন এর মধ্যে যদি খুব সরকারি প্রজেক্টে কেউ কাজ করে থাকেন, তাহলে উনি খুব ভালো জানেন যে সরকারি একটা প্রজেক্টে আপনার এইখান থেকে শুরু করে এইটুদের সবকিছুই আমাদের করা লাগে। তো আপনি আপনি যদি কখনো কোনো সরকারি প্রজেক্ট নিয়ে কাজ করে থাকেন বা কাজ আশা করি সামনে আপনারা করবেন বা যদি এখন রানিং করেন, তাহলে তখন আপনারা দেখতে পারবেন যে সরকার একটা যখন কাজ হয় তখন এই সাইট ক্লিনিং বলেন বা মবিলাইজেশন বলেন এইখান থেকে আসলে শুরু হয়। অথবা দেখা যাচ্ছে শেড তৈরি করতে হচ্ছে, এইখান থেকে কাজগুলো শুরু হচ্ছে, এইখান থেকে আপনাদের কাজ করতে হবে। যার কারণে আপনি যখন এইখানটায় কাজ করবেন এবং আপনার এটা তো একটা বিল তৈরি করতে হবে বা একটা বিল তৈরি করতে হবে। তা 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 না হলে তো আপনি যখন কাজ কাউকে যে করাচ্ছেন, সেটা হোক কন্ট্রাক্টর বা সাব কন্ট্রাক্টর, তাকে তো দিয়ে আপনার তো একটা তো বোঝাইতে হবে যে না আমি এই এত কোয়ান্টিটির তোমার কাজ আছে, এর এগেনস্টে তুমি কেমন চার্জ করবে বা সে সে কেমন চার্জ করে সেটা নিয়ে তো আপনার কাজ করতে হবে। যার কারণে এখান থেকে আপনাদের শুরু করতে হবে এবং আমরা এখান থেকে এটা শিখবো। তারপর আর্থ ওয়ার্ক মানে আর্থ এক্সকাভেশন এবং ব্যাকফিলিং, তারপর আপনার পাইলট যে যেটা আছে পাইলের রিইনফোর্সমেন্ট বা আরসিসি যে কাজটা আছে সেটা আপনার আপনি বের করবেন। তারপর হলো গিয়ে আপনার সেটা বারবেনিং যে শিডিউল আছে সেটাও আপনি বের করবেন। এইভাবে আস্তে 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 করে আপনি শর্ট কলাম, গ্রেড বিম, তারপরে আপনার সিলিন্ডার কলাম, ফ্লোর বিম, স্ল্যাব, আস্তে আস্তে করে সবগুলোই একইভাবে করা হবে। তারপর যদি আসে আমরা আর্কিটেকচারাল পার্টে, আর্কিটেকচারাল পার্টে ব্রিক ওয়ার্ক, প্লাস্টার ওয়ার্ক, প্যাটার্ন, স্টোন, পেইন্ট, টাইলস, ডোর অ্যান্ড উইন্ডো ওয়ার্ক, এবং হ্যাঁ আর একটা যেটা মেন যেটা ওয়ার্ক সেটা হলো আরবারিকালচার। দেখা যাচ্ছে আমাদের ভিতর অনেকেই এটা আসলে মানে হিসাব করে না বা কাজ করে না। আরবারিকালচার যেটা হচ্ছে সেইটা হলো অনেক সময় দেখা যাচ্ছে আপনার কোনো একটা প্রজেক্টে একটা একটা বাগান আছে, ছোটখাটো একটা গার্ডেন হচ্ছে, এখন সেইটারও তো আপনার তো হিসাব করতে হবে যে গার্ডেনটা করতে আপনার ক্লায়েন্টের বা আপনার প্রতিষ্ঠানের কেমন কি কষ্ট হচ্ছে, সেটাও তো আপনার বের করতে হবে। তা আমরা এই কোর্সে আমরা সেটাও শিখবো যে আরবান কালচার বা যখন ছোট করে একটা গার্ডেন হচ্ছে বা এই টাইপের কোনো কাজ হচ্ছে তখন আপনি কিভাবে
এটা আপনি বের করবেন বা কিভাবে এটা আপনি রেডি করবেন। এর পাশাপাশি আর একটা যেটা হচ্ছে, আমরা পিডব্লিউডি রেড শিডিউল নিয়ে কাজ করবো। লাস্টের দিকে এসে আমরা পিডব্লিউডি রেড শিডিউল নিয়ে কাজ করবো। কারণ আপনি যদি কখনো কোনো সরকারি প্রজেক্টে কাজ করেন বা এখন যদি কেউ করে থাকেন, তাহলে এটা আসলে মাস্ট বি জানা প্রয়োজন যে আসলে পিডব্লিউ রেড শিডিউল নিয়ে কিভাবে আপনার কাজ করতে হবে। এই জন্য আমরা পিডব্লিউ রেড শিডিউল নিয়ে আমরা কাজ করবো। এর পাশাপাশি দেখা যাচ্ছে আপনি কোনো কন্ট্রাক্টরের আপনি বিল চেক করতেছেন, অথবা দেখা যাচ্ছে আপনাদের ফার্স্টে বলছিলাম এটার এটার মাধ্যমে আপনারা আউটসোর্সিং করতে পারেন যদি চান। সেটা কি হবে, দেখা যাচ্ছে কেউ একদম সরকারি কাজ করছে কোনো ঠিকাদার প্রতিষ্ঠান, সে ওটার এগেনস্টে একটা বিল জমা দিবে। এখন বিলটা চেক করাইতে হবে। এখন এক্সপার্ট কাউকে সে খুঁজছে যে তার বিলটা চেক করে দিবে যে তার বিলটা ঠিক আছে কিনা। কারণ অনেক সময় আছে যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো অনেক অনেক বেশি বেশি করে আসলে বিল করে নিয়ে আসে, যার কারণে যখন কনসালটেন্ট যখন বিলটা চেক করে তখন মানে না চাওয়া সত্ত্বেও বিল কাটাছেড়া করতে হয়, অনেকটা কাটতে হয়। দেখা যাচ্ছে আপনার 60 লাখ টাকার বিল আসছে, ওটা কেটে কুটে 40 লাখে এসে বা 35 লাখে এসে ঠেকে 15 লাখ খাওয়া। এটা হলো এক্সট্রা করে নিয়ে আসে। এখন এই টাইপের প্রবলেম যেন না হয়, এটাও অনেক সময় আছে আপনার কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান চেক করিয়ে নেয় কোনো এক্সপার্ট কে দিয়ে, না আমার বিলটা ঠিক আছে কিনা, এইটা দিয়ে আমার কোনো প্রবলেম হবে কিনা, আমি এই বিলটা আমি যদি সাবমিট করি তাহলে আমি এই বিলের কাছে টোটালটা আমি পাবো কিনা। আপনি যদি এইগুলা শিখতে পারেন তাহলে এইভাবে আপনি আউটসোর্সিং করতে পারেন পাশাপাশি। কারণ আমি কি বলবো, এই তো কয়েকদিন আগেরই কথা, মাঝে একজনের সঙ্গে পরিচয় হলো। উনি হলো বলছিলেন, উনি এখন মেঘনা গ্রুপে আছেন, ওনাদেরই একটা ফার্মে কোয়ান্টিটি সার্ভার প্রয়োজন ছিল। উনিও কোয়ান্টিটি সার্ভার, বাট উনি জবটা ছেড়ে দিচ্ছেন। উনি হলো কোম্পানি সুইচ করতেছেন, যার কারণে কোয়ান্টিটি সার্ভার প্রয়োজন। কিন্তু ওনার কোম্পানি 1.5 মাস যাবত বসে আছে একটা কোয়ান্টিটি সার্ভারের জন্য। তারা মন মতো একজন পায় নাই যে আসলে এক্সপার্ট। ওরা ওরা চাচ্ছিল কি এক্সপার্ট টাইপের, ওরা ফ্রেশার কাউকে নিবে না এখানটাই। স্যালারিও বেশ নাকি ভালো ছিল, স্মার্ট একটা স্যালারি দিবে। যার কারণে ওরা চাচ্ছিল এক্সপার্ট এরকম এক্সপার্ট কাউকে। কিন্তু ওরা 1.5 মাস বসে থেকে তারপর একজনকে পেয়েছে, তাও নাকি তাদের মন মতো হয় না। মানে আপনার এই সেক্টরটায় লোকজন প্র্যাকটিস করে খুবই কম আমাদের সিভিল ডিপার্টমেন্টের। কিন্তু যখন এই সেক্টরের লোক প্রয়োজন পড়ে তখন আবার এই লোকগুলা সহজে খুঁজে পাওয়া যায় না। এখন আপনাদের মধ্যে কারোর যদি কোর্স নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। আপনাদেরকে প্রশ্ন করছে না তার মানে কি আমি ধরে নিবো যে মানে কোর্সের ব্যাপারে আপাতত আপনাদের মনে কোনো প্রশ্ন নাই, প্রশ্ন জাগে নাই? মানে আমাদের কোর্স ডিউরেশনটা বা টাইমটা কখন হবে, বা মানে ফিটা কেমন লাগবে, এটা একটু বলবেন? এটা তো গ্রুপে মনে হয় আগে দিয়ে দিয়েছে। উম, এইটা তারপর হলো একটু গিয়ে আপনার বলেন। অলমোস্ট এটা 2 মাসের একটা কোর্স হবে। আর এইটার আপনাদের কোর্স ফি মেবি রাখা হয়েছে 6,000। কোর্সটা করার পরে জব পাওয়ার পসিবিলিটি কেমন? সরি, আরেকবার একটু বলবেন কাইন্ডলি। আরেকটা বার একটু বলেন কাইন্ডলি, মানে একটু রিপিট করেন। আমি আসলে শুনতে পাইনি নেটওয়ার্কের জন্য। হ্যালো।
হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলেন এবার, কি বলছিলেন আপনি? আচ্ছা, তার মানে আপনাদের ওইভাবে কোন প্রশ্ন আপাতত নাই মনে হচ্ছে, যেটা ক্লাস টাইমটা কখন হবে নর্মালি? ক্লাস টাইমটা অবশ্যই রাতে হবে। কারণ এই কোর্স যারা করবে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে জব হোল্ডার, যার কারণে এই ক্লাস টাইমটা অবশ্যই রাতে হবে। থ্যাংক ইউ। কারণ দিনের বেলা হলে দেখা যাচ্ছে আমিও ক্লাস নিতে পারবো না, এই জন্য ক্লাস টাইমটা রাতে হবে। আর আপনারা যে ড্রয়িং গুলো দেখছেন, এইখানটায় যে ড্রয়িং গুলো আছে, এইটা কোর্স যখন শুরু হবে তখন অবশ্যই আপনাদেরকে মানে আগে থেকে ড্রয়িংটা প্রোভাইড করে দেওয়া হবে, যেন আপনারা নিজেরাও ড্রয়িংটা দেখতে পারেন, দেখে বুঝতে পারেন। এবং পাশাপাশি ক্লাসের ক্লাসে ক্লাস চলতেছে, এর মাঝে যদি আপনাদের কোনো টাস্ক দেওয়া হয়, তো আপনার টাস্কটা কমপ্লিট করতে পারেন। যার কারণে যখন কোর্স তখন শুরু হচ্ছে পুরোপুরি, তখন এই যে ড্রয়িং গুলো আছে এবং পাশাপাশি আপনারা যে শীটটা দেখতে পাচ্ছেন, এই শীটটাও দিয়ে, হ্যাঁ, দিয়ে দিব, কারণ যেন আপনাদের পড়তে সুবিধা হয়, যেন আপনাদের কাজ করতে সুবিধা হয়, যার কারণে এই শীটটাও দিয়ে দিব। আর যেটা দেখছিলেন পিডব্লিউ ডেট শিডিউল, ওইটা যদি কেউ প্রয়োজন পড়ে, তাহলে ওইটা যখন ডেট শিডিউলে যখন আমরা কাজ করব তখন এটা আপনাদের প্রোভাইড করা হবে। আর আদারওয়াইজ যেটা ফার্স্টে বললাম যে টিপিক্যালি যেমনটা হয়, যেমনটা আমরা দেখি যে কোনো একটা এক্সেল ফাইল রেডি করা আছে, ওইখানটায় আপনি ইনপুট দিচ্ছেন, আউটপুট পাচ্ছেন, এই টাইপের আসলে কোনো কিছু এখানটায় নাই। সো এই টাইপের কোনো কিছু আপনাদেরকে প্রোভাইড করা হবে না। আর আপনারা এখানটায় যেটা শিখবেন টোটালি ম্যানুয়ালি শিখবেন। বাট এটা খাতা কলমে না, এটা এক্সেলে আমরা কিভাবে ম্যানুয়ালি করতে পারি, এবং এক্সেলে করলে যেটা দাঁড়ায়, ম্যানুয়ালি করলো আপনার খাতা কলমে যখন আপনি করবেন তার থেকে বেশ অনেক টাইম কম লাগে। আপনি টাইমটা বেশ ম্যানেজমেন্ট করতে পারবেন যদি আপনি এটা এক্সেলে করতে পারেন ম্যানুয়ালি। হ্যাঁ, অনেকে মেসেজ দিচ্ছে, একটু মেসেজ গুলো পড়ে নিন। আচ্ছা, অবশ্যই। এই সেক্টরে আসলে অপরচুনিটি কেমন, এই সেক্টরে আসলে অপরচুনিটি, হ্যাঁ, ভালো। এটা খারাপ বলা যায় না, এটা ভালো। কারণ আমি তো আপনাদেরকে একটু আগে একটা গল্প শেয়ার করলাম যে একটা প্রতিষ্ঠানে যখন একটা কোয়ান্টিটি সার্ভার প্রয়োজন হচ্ছে, তখন তারা কিন্তু পাচ্ছে না। আর পাশাপাশি আপনি কোন একটা প্রতিষ্ঠানে, হ্যাঁ, আপনি কোয়ান্টিটি সার্ভার না, আপনি হতে পারে সাইড ইঞ্জিনিয়ার, হতে পারে ইন হাউস আছেন, অন্য কোনো কাজ করতেছেন সিভিল রিলেটেডই, বাট আপনি এইটা পারেন। এবার এইটা যদি আপনি পারেন, এর পাশাপাশি আপনি যেটা করতে পারবেন সেটা আপনি আউটসোর্সিং করতে পারবেন। এখন আসলে খুবই সহজ ভাবে বলতে গেলে আমাদের সিভিল ডিপার্টমেন্টে
আপনি ঘরে বসে যদি আপনি আউটসোর্সিং করতে চান, আপনার কাছে অপশন দুটো। এক হলো গিয়ে আপনার হয় স্ট্রাকচার ডিজাইন করতে হবে, আদারওয়াইজ আপনার এই টাইপের এস্টিমেট বা বিওকিউ বলেন এইগুলা করতে হবে। এই ছাড়া আমাদের সিভিল সেক্টর আসলে আউটসোর্সিং করার জায়গাটা একটু কম। আউটসোর্সিং আরেকটা জায়গায় করা যেতে পারে, সেটা হলো একটু অন্য দিকে চলে যাচ্ছে, সেটা হলো সার্ভে টাইপের, সার্ভেয়ার বা সার্ভে এইগুলাতে আপনি আউটসোর্সিং করতে পারেন। কিন্তু যেটা হলো কি আপনি ভেন্ডর হিসেবে কাজ করতেছেন বা আপনি ক্লায়েন্ট আপনি মেনটেন করতেছেন, সেটা করতে গেলে অবশ্যই আমাদের সেক্টরে মাত্র দুইটা পথই আমার জানা মতে, মানে আমার দেখা মতে, এই এই দুইটা পথই খোলা সাধারণত। একটা হলো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের জন্য, আর একটা হলো কোয়ান্টিটি সার্ভেয়ারের জন্য। আর শুধু আউটসোর্সিং না, আপনি যখন সাইটে আপনি জব করবেন, বিশেষ করে যারা সাইটে যারা থাকবে, আপনার প্রতিষ্ঠান দেখা যাচ্ছে আপনি যেই সাইটে আছেন সেই সাইটে তো অবশ্যই ম্যাটেরিয়ালস এর জন্য একটা কোয়ান্টিটি চাইবেই যে এইখান থেকে এইটুকু আমার এখন কি কি ম্যাটেরিয়ালস কিনতে হবে, আমাকে দাও, কোয়ান্টিটি দাও। তো সেটাও তো আপনার রেডি করে দিতে হবে। আর এইটা আসলে কম বেশি এই সাইটে যে ম্যাটেরিয়ালস যেটা আমরা বের করি, এটা কম বেশি টুকটাক আমরা আশা করি কম বেশি সবাই পারি বা পারবো, কারণ আমরা মানে ভার্সিটি লেভেল বা কলেজ লেভেল থেকে নিশ্চয়ই আমরা শিখে আসছি। কিন্তু মানে যারা ডিপ্লোমা করছেন তারা কলেজ লেভেল থেকে যারা শিখে আসছেন, আর যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছেন তারা ভার্সিটি লেভেলে শিখছেন। কিন্তু যখন আপনি টোটাল একটা বিল্ডিং এ আপনি কাজ করবেন, আপনার টোটাল একটা বিল্ডিং এর আপনার এস্টিমেশন চাচ্ছে, সেটা আপনার রেডি করতে হবে। এইটা আর পার্টিকুলার একটা একটা যে যে কোনো একটা বিষয়ের আপনি এস্টিমেশন করছেন, এই দুটো জিনিস পুরোপুরি বিপরীত, একটা আর একটার বিপরীত এটা। আরেকজন যেটা বলছিলেন যে ক্লাস রেকর্ড প্রোভাইড করা হবে কিনা, আপনি যদি ভালো করে শিখেন বা নোট করতে পারেন, তো আশা করি আপনার কাছে আপনার ক্লাস রেকর্ডের প্রয়োজন হবে না। আর যদি কিনা ক্লাস রেকর্ডের প্রয়োজন পড়ে, আপনি যখন কোর্স শুরু হবে কয়েকটা ক্লাস করার পরে, তখন এটা দেখা যাবে যে ক্লাস রেকর্ড সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেওয়া যায় নাকি লাস্টে গিয়ে একবারে এটা আপনাদেরকে দেওয়া যায়। আর যদিও দেখা যাচ্ছে আপনারা ক্লাস রেকর্ড পেয়ে থাকেন, তাহলে সেটা আপনারা কোর্সে দেখা যাচ্ছে যখন এন্ডিং টাইম, তখন কি দেখা যাচ্ছে ক্লাস রেকর্ড গুলো আপনাদের পাবলিশ করা হচ্ছে।
আপনারা তো সবাই দেখলেন কোর্স আউটলাইন, আমরা কি কি শিখবো, কাদের জন্য এটা প্রয়োজন, কাদের জন্য এটা বেশি প্রয়োজন, সেটাও আপনাদের কাছে আমি প্রেজেন্ট করলাম। আর আপনাদের যেহেতু প্রশ্ন নাই, যেটা ছিল আপনারা করে দিয়েছেন, আমিও যেটা পারছি অ্যান্সার করছি আপনাদেরকে আমার জানা জানা মতে। যদি কারো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আচ্ছা, আপনারা যেহেতু তো প্রশ্ন করছেন না, তাহলে আমি ধরে নিতে পারি আপনাদের আর কোনো প্রশ্ন নাই বা জানার কোনো কিছু নাই। আর তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে মানে শেষ করতে পারি, কারণ আশা করি আপনাদের সঙ্গে আমার নেক্সট ক্লাসে সবার সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর এইগুলা বাদে যদি কারো কোনো প্রশ্ন করে থাকে, আপনারা কাইন্ডলি যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপে, সেখানটা আপনারা টেক্সট করে দিবেন। আমি চেষ্টা করবো টাইম করে এবারে অ্যান্সার দেওয়ার জন্য।